الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الحمد لله আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং দয়ায় আমরা পবিত্র রমজান মাস অতিবাহিত করতেছি। রমজান মাসে আল্লাহ তাআলা রোজা রাখার তৌফিক দান করছেন। রমজান মাসের বিভিন্ন আমল বৃদ্ধি করার এবং পাপ কাজগুলো থেকে দূরে থাকার তৌফিক দান করছেন আলহামদুলিল্লাহ। তো আমরা বেশি বেশি রমজানের ফায়দা হাসিলের চেষ্টা করি। তো আজকে আমরা যেটা ইনশাআল্লাহ আলোচনা করব জাকাত নিয়ে। এটা ইসলামের আরেকটা রুকুন। সো 5টা যে পিলার আছে তার একটা পিলার হচ্ছে জাকাত। সো আমরা খুব কম পরিসরে, যেহেতু জাকাতের অনেক ডিটেলস আর অনেক আছে, বাট আমরা মানে হাফ অ্যান আওয়ার থেকে 40 মিনিটের মধ্যে, ম্যাক্সিমাম 35-40 মিনিটের মধ্যে আমরা জাকাতের বিধান এবং কিছু মাসলা মাসাইল নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে যদি শুরু করি যে জাকাতের অর্থটা কি। জাকাতের অর্থ হচ্ছে যে জাকাতের আবিধানিক অর্থ হচ্ছে বৃদ্ধি ও উন্নতি। সো অথবা মানে আরেকটা অর্থ হচ্ছে পবিত্র করা। সো জাকাতের অর্থ বৃদ্ধি মানে হচ্ছে আলটিমেটলি এটাতে আমাদের সম্পদ বৃদ্ধি পায়। এটা কুরআনেও যেরকম বলা আছে যে আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করছেন এবং জাকাতকে বৃদ্ধি করছেন। আবার আরেকটা অর্থ যেটা হচ্ছে পবিত্র করা। তো আল্লাহ তাআলা বলছেন যে সে নিশ্চিত সফল হয়েছে যে তাকে পবিত্র করেছে বা নফসকে পবিত্র করেছে। তার মানে জাকাতের কারণে সম্পদ বৃদ্ধি পায় এবং এই জন্য জাকাতকে জাকাত বলে। আবার জাকাতের কারণে নেকিও বৃদ্ধি পায়। এবং আরেকটা জিনিস হচ্ছে জাকাতের কারণে কৃপণতার মতো বদভ্যাস থেকে পবিত্র করা হয় এবং আমাদের সম্পদকেও পবিত্র করা হয়। সো এই ধরনের থেকে জাকাতের অর্থ পবিত্র করাও আসছে। আল্লাহ তাআলা সূরা আত-তাওবাতে বলছেন যে তাদের সম্পদ থেকে সদকা নাও, এর মাধ্যমে তাদেরকে তুমি পবিত্র ও পরিশুদ্ধ করবে এবং তাদের জন্য দোয়া করো, নিশ্চয়ই তোমার দোয়া তাদের জন্য প্রশান্তিদায়ক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন। তো এই জন্য আলটিমেটলি আল্লাহ তাআলা এই সাদাকা আমাদের উপরে ফরজ করছেন, কিন্তু যারা এই সাদাকা দিবে না তাদের জন্য আবার কঠিন শাস্তির কথাও বর্ণনায় আসছে। যেমন সূরা তওবাতেই আল্লাহ তাআলা বলছেন যে যারা সোনা ও রূপা পুঞ্জীভূত করে রাখে এবং তা আল্লাহর রাস্তায় খরচ করে না, তুমি তাদেরকে বেদনাদায়ক আযাবের সুসংবাদ দাও। সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা আরও বলছেন যে আল্লাহ যাদেরকে তার অনুগ্রহ থেকে যা দান করেছেন তা নিয়ে যারা কৃপণতা করে তারা যেন ধারণা না করে যে তা তাদের জন্য কল্যাণকর, বরং তা তাদের জন্য অকল্যাণকর। যা নিয়ে তারা কৃপণতা করেছিল কিয়ামত দিবসে তা দিয়ে তাদের বেরি পরানো হবে। তো যারা আলটিমেটলি এই জাকাত থেকে নিজেদেরকে বিরত রাখবে, কৃপণতা করবে এবং যা আল্লাহ তাআলা তাদেরকে দান করছেন সেখান থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে না, তাদের আল্লাহ তাআলা এই কিয়ামত দিবসে তাদেরকে বেরি পরানো হবে। এবং আমরা হাদিসের আরও বিভিন্ন বর্ণনা থেকে জানি এই সম্পদগুলো যেগুলো তারা গচ্ছিত করছে সেখান থেকে জাকাত আদায় করে নাই, এই সম্পদগুলো তাদেরকে মানে সাপের আকারে এসে দংশন করতে থাকবে এবং বলতে থাকবে আমি হচ্ছি তোমার সেই সম্পদ। তো এই জন্য আলটিমেটলি জাকাত আমাদের উপরে ফরজ এবং এটা আমাদেরকে অবশ্যই পালন করতে হবে। তা না হলে আমাদের ইসলামের যে আমাদের 5টা পিলার আছে তার একটা অসম্পূর্ণ থেকে যায়। এখন জাকাতের ব্যাপারে হুকুমটা কি, যে জাকাত কেউ যদি না দেয় সেটার মানে তাদের ব্যাপারে হুকুমটা ইসলামের কীরকম, যে কেউ যদি জাকাত ত্যাগ করে তাহলে সেটা ডেফিনেটলি কবিরা গুনাহ। কিন্তু কেউ যদি জানে যে জাকাত ফরজ তারপরে জাকাত হওয়াকে অস্বীকার করে, জাকাত দেওয়াকে অস্বীকার করে, মানে জাকাত মানে জানে যে ইসলামের জন্য ফরজ কিন্তু সে এই বিধানটাকে অস্বীকার করে এবং এখান থেকে বিরত থাকে, তাহলে সে আলটিমেটলি ইসলাম থেকে খারিজ হয়ে গেল এবং কাফির হয়ে গেল। যে জিনিসটা হয়েছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে, যারা জাকাতকে অস্বীকার করছিল এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে জিহাদ করছিলেন, যুদ্ধ করছিলেন। তো এটা হচ্ছে একটা। আর কেউ যদি তারা মানে স্বীকার করে যে জাকাত তার দেওয়া উচিত কিন্তু সে কৃপণতার কারণে বা সম্পদের লোভে বা বিভিন্ন কারণে সে জাকাত না দেয়, তাহলে আলটিমেটলি সে এটার জন্য কবিরা গুনাহ করলো এবং তার জন্য তার প্রাপ্য শাস্তি থেকে পাইতে হবে। বাট সে ইসলাম থেকে খারিজ হয়ে গেল নট নেসেসারি।
অ্যাজ লং সে সেটা স্বীকার করলো। তো আমরা প্রথমে দেখি যে জাকাত কাদের উপরে ফরজ বা কাদেরকে জাকাতটা দিতে হবে। সো মানে এই জাকাতগুলো হচ্ছে যে প্রথম কয়েকটা শর্ত আছে, তার মধ্যে একটা শর্ত হচ্ছে ব্যক্তির স্বাধীন হওয়া। তার মানে জাকাত ফরজ হওয়ার জন্য ব্যক্তির স্বাধীন হওয়া জরুরি। সে গোলাম বা দাসের উপরে জাকাত ফরজ না, কারণ তার যে সম্পদ আছে সেটা হচ্ছে তার মালিকের সম্পদ। কিন্তু আমাদের সোসাইটিতে বা ইয়েতে এখন এই দাস প্রথাটা নাই, দাস অ্যাভেলেবেল না। সো আলটিমেটলি এখানে ব্যক্তিরা আসলে স্বাধীন। মুসলিম হওয়া 2 নম্বর শর্ত, এবং এটা অমুসলিমদের উপরে ফরজ না, আলটিমেটলি যারা মুসলিম তাদের উপরে। এখন সেটা কি সাবালক এবং বিবেক সম্পন্ন হইতে হবে, নাকি পাগল এবং শিশুদের উপরেও জাকাত ফরজ, এটা নিয়ে কিছুটা ইখতিলাফ আছে আলেমদের মধ্যে। কিন্তু আলটিমেটলি শুদ্ধতম মত হচ্ছে যে এটা সবার উপরেই ফরজ। সে যদি শিশু এবং পাগলও হয় তারপরেও তাদের উপরে ফরজ, কারণ আল্লাহ তাআলা জাকাতকে মানে সম্পদের উপরে এটাকে ফরজ করছেন, মানে যার এই সম্পদ আছে তাকেই সে জাকাতটা দিতে হবে। তো এখন শিশু এবং পাগল যাদের অধিকারে আছে, যাদের এখতিয়ারে আছে, যারা তাদেরকে দেখভাল করতেছে, তারা তার পক্ষ থেকে তার সম্পদ থেকে জাকাতটা আদায় করবে। 3 নম্বর শর্ত হচ্ছে সম্পদ নিসাব পরিমাণ হওয়া, অর্থাৎ আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদ থাকতে হবে, যেই সম্পদটা আমাদের থাকলে সেইটার উপরে আমাদের জাকাতটা ওয়াজিব হবে। এবং এই সম্পদগুলো কি কি? সম্পদগুলো হচ্ছে স্বর্ণ, রূপা, তারপরে যে কোনো অর্থ, মুদ্রা বা ব্যাংক চেক, এই ধরনের ইয়েগুলো। এরপর হচ্ছে ব্যবসায়ী পণ্যের উপরে জাকাত, তারপরে গুপ্তধনের উপরে জাকাত, তারপরে জীবজন্তুর উপরে, গবাদি পশু যেগুলো আছে সেগুলোর উপরে জাকাত, এবং ফল এবং ফসলের উপরে জাকাত। সো এই ধরনের বিভিন্ন জিনিসের উপরে, এই কয়েকটা জিনিসের উপরে আমাদের যদি নিসাব পরিমাণ সম্পদ হয়, নির্দিষ্ট পরিমাণ সম্পদ হয়, তাহলে আমাদেরকে জাকাত দিতে হবে। এই পরিমাণ সম্পদটা কি আমরা ইনশাল্লাহ সামনেই সেই আলোচনা আসবে। আর 4 নম্বর শর্তটা হচ্ছে এই নিসাব পরিমাণ সম্পদটা হিজরি 1 বছর পূর্ণ হতে হবে, অর্থাৎ 1 বছর পরিমাণ সময় আমার কাছে এই সম্পদটা, মিনিমাম সম্পদটা আমার আয়ত্তে থাকতে হবে। তো কখনো যদি এর থেকে আমার কমে যায়, ফর এক্সাম্পল আমার যদি 10 লাখ টাকা যদি আমার নিসাব হয় স্বর্ণ হিসেবে, তাহলে আমার যদি আজকে 10 লাখ টাকা আমার কাছে থাকে, তাহলে আমি এই 10 লাখ টাকা আমার যদি কন্টিনিউয়াসলি আমার আগামী 1 বছর আমার কাছে থাকে, তাহলে আমাকে এর উপরে 1 বছর পরে গিয়ে জাকাত দিতে হবে। কিন্তু 6 মাস পরে গিয়ে যদি আমার 10 লাখ থেকে যদি 5 লাখ টাকা হয়ে যায়, তাহলে আমার নিসাব থেকে নেমে আসলো। সো আমি তখন আমার বছর শেষ হয়ে গেল। আবারও আমাকে যখন আবার 5 লাখ থেকে 10 লাখে আসবে, যদি সেটা 8 মাস পরে গিয়ে আবার 10 লাখে আসে, তাহলে 8 মাস পরে থেকে আমার বছর আবার নতুন করে শুরু হবে। এবং তখন যখন আমার 8 মাস প্লাস 1 বছর পরে গিয়ে যদি ওই 10 লাখ কন্টিনিউ করে, তাহলে আমাকে তার উপরে 8 মাস প্লাস 1 বছর পর আমাকে গিয়ে জাকাতটা দিতে হবে। তো এটা হচ্ছে আমার 1 বছর পূর্ণ হতে হবে। কিন্তু এই 1 বছরটা কি সোলার ক্যালেন্ডারে নাকি হিজরিতে? এটা হচ্ছে চাঁদের ক্যালেন্ডারে, মানে হিজরিতে আমাকে 1 বছর পূর্ণ হতে হবে। সো আমি সোলারে হিসাব করতে পারি, নর্মাল যে আমাদের ক্যালেন্ডার আমরা ইউজ করি সেটাতে হিসাব করতে পারি, কিন্তু সেখান থেকে চাঁদের ক্যালেন্ডারে কতদিন কম আসে সেটা আমাকে হিসাব করে বাদ দিতে হবে। এটা 10 দিনের মতো কম আসবে। সো আমাকে চাঁদের হিসাবে আমাকে বছর পূরণ করতে হবে। সো এগুলো হচ্ছে আমার 4টা শর্ত আমরা দেখলাম, যে 4টা শর্ত থাকলে আমাদেরকে জাকাত আদায় করতে হবে। সো এখন আমরা দেখি যে কি কি জিনিসের উপরে জাকাত দিতে হয় এবং সেটা কিভাবে দিতে হয়। এটা যদি আমরা শর্টকাটে আমরা যদি দেখি, তাহলে হচ্ছে যে আমরা যদি প্রথমে আসি অলংকারের জাকাত। অলংকারের জাকাতটা হচ্ছে, অলংকার 2 ধরনের। একটা হচ্ছে নগদ মুদ্রা, যেটা হচ্ছে স্বর্ণ এবং রূপা। সো এই প্রথম প্রকার এই স্বর্ণ এবং রূপার ক্ষেত্রে আমাদের জাকাতটা ওয়াজিব হবে যদি নিসাব পরিমাণ থাকে সেক্ষেত্রে। এখন এখানে একটা কোশ্চেন আসতে পারে যে এই স্বর্ণ রূপা যে অলংকার, এটা কি আমার ব্যবহার্য অলংকারও এর মধ্যে ইনক্লুডেড কিনা। এটাতেও আলেমদের মধ্যে ইখতিলাফ আছে। তো মেজরিটি বা শুদ্ধ মত যেটা হচ্ছে, সেটা আমার যে পরিধেয়, আমরা যে ব্যবহার্য যে অলংকার আছে সেটার উপরেও আমাকে জাকাত দিতে হবে। আমার সব মুদ্রার মানে সব অলংকারের উপরে আমাকে, যেটা আমি জমা করে রাখছি বা আমি যেটা ব্যবহার করি, সবগুলোর উপরে আমাকে জাকাত দিতে হবে। আচ্ছা, এখন এরপর 2 নাম্বার অন্য অলংকার আছে কি সোনা রূপা ছাড়াও, যেমন হীরা, মুক্তা, ইয়াকুত, মুক্তা দানা, তারপরে অন্যান্য
গোমেদ, পিতবর্ণ, মণিবিশেষ বা বিভিন্ন ধরনের পাথর, এই ধরনের যে দামি পাথর এগুলো যেগুলো আছে সেগুলোর উপরে জাকাত দিতে হবে না। এগুলোর উপরে জাকাত নাই। কিন্তু সেগুলো যদি ব্যবসার উদ্দেশ্যে হয় তাহলে সেটাতে ব্যবসার পণ্য হিসেবে সেটার উপরে জাকাত দিতে হবে। কিন্তু এটা যদি আমার গহনার অংশ হিসেবে আমার কাছে হীরা মণিমুক্ত থাকে সেটার উপরে জাকাত হবে না, শুধুমাত্র স্বর্ণ এবং রূপার উপরে। তো এটার পরিমাণটা কি? স্বর্ণের নিসাবটা হচ্ছে, যদি আমার কাছে স্বর্ণ থাকে আমরা জানি, আমি সেই জন্য কুইকলি জাস্ট মানে মেনশন করি। একটা হচ্ছে স্বর্ণ হিসাবটা হচ্ছে 85 গ্রাম যদি আমার কাছে থাকে, 85 গ্রামটা আমরা ভরিতে 7.5 ভরির মতো যদি হয় তাহলে আমাকে এর থেকে 2.5% হারে আমাকে জাকাত দিতে হবে। আর যদি সেটা রূপা হয়, রূপার হিসেবে হচ্ছে 595 গ্রাম, 595 গ্রাম, মোস্ট লাইকলি 52.5 তোলা বা 52 তোলা এরকম কিছু একটা পরিমাণ আসে। সো এই পরিমাণ থাকলে আমাকে তার উপরে 2.5% হারে জাকাত দিতে হবে। সেই ডিফারেন্সটা একটু বড় একটা ডিফারেন্স, কারণ স্বর্ণের হিসেবে আমরা যদি দেখি, আমি যদি ঠিক বলে থাকি তাহলে এই 7.5 ভরি স্বর্ণের দাম এখনকার বাজার মার্কেটে 10 লাখ টাকার মতো আসবে অ্যারাউন্ড। আর এই রূপার হিসেবে হয়তো সেটা 70-80 হাজার টাকার মতো আসবে। তা আমার যদি নিসাব যে কোনো একটা থাকে তাহলে আমাকে সেখান থেকে জাকাত দিতে হবে। এখন এখানে একটা কোশ্চেন আসে যে মানে মানে আমি কি সোনা যদি আমার কিছু থাকে যে আমার নিসাব পরিমাণ হচ্ছে না, কিন্তু আমার কাছে কিছু টাকা আছে, আবার আমার কাছে কিছু রূপা আছে, তো এখন আমি কিভাবে আমার নিসাবটা আমি কিভাবে হিসাব করব? তো এখানে আমার কাছে যদি ধরি 7 ভরি সোনা আছে, 7.5 ভরি নাই, কিন্তু আমার কাছে 2 লাখ টাকা আছে, তাহলে দেখব যে আমি এই 2 লাখ টাকা, এই 7.5 ভরিকে যদি আমি টাকায় কনভার্ট করি বা এই টাকাটাকে যদি সোনায় কনভার্ট করি, এটা আলটিমেটলি ওই নিসাব পরিমাণ হয়ে যায়। তাহলে আমার এই টাকাকেও আমার ওই সোনা এবং টাকাকে একসাথে করে আমার নিসাব হচ্ছে কিনা দেখতে হবে, এবং সেটা মিনিমাম নিসাব পূর্ণ হলেই হবে। অর্থাৎ রূপার যে নিসাব আছে 70-80 হাজার টাকা, সেটা হলেই হবে। অর্থাৎ আমার কাছে যদি 2 লাখ টাকা থাকে তাহলে সেটা ইটসেলফ আমার রূপার নিসাবকে পূর্ণ করছে। তাহলে আমি সেটার উপরে, আমার পুরোটার উপরে, ওই সোনা, রূপা এবং টাকা সব কিছুর উপরেই আমাকে জাকাত দিতে হবে। তো আমার মানে এটাই যে আলটিমেটলি আমার দুইটা একসাথে করে মিলেও আমার নিসাব পরিমাণ হলে, এবং সেই নিসাবটা হচ্ছে রূপার নিসাব, তার মানে এই হিসাবে আলটিমেটলি অনেকের উপরে জাকাত ফরজ হয়ে যাবে। সো আমার যে কোনো একটার উপরে, আমি এটা বলতে পারবো না যে আমার সোনার যে 7.5 ভরি সেটা নিসাব পূর্ণ হয় নাই, কিন্তু দেখা যাবে আমার রূপার হিসেবে নিসাব পূর্ণ হয়ে গেছে। সো যে কোনো একটার হিসেবে, বা সহজ করে বললে রূপার হিসেবে, যেহেতু সোনার আগে রূপার নিসাব পূর্ণ হয়ে যাবে, সো রূপার হিসেবে যদি নিসাব পূর্ণ হয়ে যায় আমাকে পুরোটার উপরেই জাকাত দিতে হবে। ব্যাংক নোটের জাকাত। ব্যাংক নোটগুলো কীরকম, যে আমাদের যে বিভিন্ন ধরনের নোট, যে টাকা যেগুলো আছে, চেক, তারপরে মানে দলিল বা এইসব যে আমাদের বিল, তারপরে সার্টিফিকেট বা বিভিন্ন ধরনের মানে ইয়েগুলো যেগুলো আমরা মানে ব্যাংকের থেকে আমরা যেগুলো লেনদেন করি যে ইয়েগুলো থেকে, সেগুলোর উপরেও আমাদেরকে জাকাত দিতে হবে। সেগুলো দিয়েও আমাদের নিসাব পূর্ণ হলে এবং সেটা 1 বছর পরিমাণ সময় থাকলে আমাদের তার উপরে জাকাত দিতে হবে। আচ্ছা, এরপরে আমরা যদি আসি ঋণের জাকাত। সো ঋণের জাকাতটা কীরকম, যে ঋণের জাকাত হচ্ছে যে আমি যদি এখানে 2 ধরনের ব্যাপার, একটা হচ্ছে একজন ঋণগ্রস্ত, আরেকজন হচ্ছে ঋণদাতা। সো প্রথমে আমি আসি, যদি আমি ঋণদাতা হই, আমি যদি কাউকে ঋণ দেই তাহলে আমি এর উপরে জাকাত দিব কি না। যে আমি কাউকে, ফর এক্সাম্পল আমি 10 লাখ টাকা ঋণ দিছি, এখন এখানে দুই ধরনের অবস্থা হইতে পারে। একটা হচ্ছে যে আমি এই ঋণটা দিছি, যে ব্যক্তিকে ঋণ দিছি সে হচ্ছে ধনী ব্যক্তি এবং সে ঋণকে অস্বীকার করে না এবং যে কোনো সময় সে ঋণটা ফেরত দিবে, বা আমি চাইলেই সে ফেরত দিবে। এরকম যদি অবস্থা হয় তাহলে আমাকে ওই ঋণের উপরে জাকাত দিয়ে যেতে হবে, যেহেতু এই টাকাটা আমার, এটার মালিকানা হচ্ছে আমার। সো আমি মালিক হিসেবে সেটার উপরে আমাকে জাকাত দিয়ে যেতে হবে, 1 নাম্বার সিচুয়েশন। কিন্তু যদি এমন হয় যাকে আমি ঋণ দিছি সে ঋণকে অস্বীকার করতেছে, অথবা সে গরিব হতে পারে, বা ঋণ মানে এটা পরিশোধের ব্যাপারে সে আসলে মানে পরিশোধ করতে পারবে কিনা এটা নিয়ে আমরা সন্দিহান, হ্যাঁ, তার জন্য এটা কঠিন, অথবা সে এটা অস্বীকার করে, তার কাছে আদায় করা কঠিন হয়ে যাচ্ছে, তার মানে আমি এই ঋণটা ফেরত পাবো কিনা এটা আমি শিওর না। এই রকম অবস্থা যদি হয় তাহলে আলটিমেটলি
আমরা এটার উপরে জাকাত না দিয়ে আমরা ওয়েট করব। কিন্তু যখনই আমরা ঋণটা ফেরত পাবো, টাকাটা ফেরত পাবো, তখনই এখানে দুইটা মত আছে। একটা হচ্ছে যে আমি সাথে সাথে সেখান থেকে 1 বছরের জাকাত আমি আদায় করে নিব, 1 নাম্বার। আর 2 নাম্বার মত হচ্ছে যে আমি আলটিমেটলি 1 বছর পর্যন্ত ওয়েট করব, মানে আমি ঋণটা ফেরত পাওয়ার পরে আমি 1 বছর এটার উপরে পার হবে, তারপরে আমি জাকাতটা দেবো। কিন্তু সতর্কতার জন্য বা বেটার হচ্ছে যে আমি যদি সাথে সাথে জাকাত সেখান থেকে বের করে দিই। সো এটা হচ্ছে ঋণের ক্ষেত্রে জাকাত, যে হচ্ছে ঋণ দিল। আর যে ঋণ নিল, যে হচ্ছে আমি যদি কোথাও থেকে লোন নেই, তাহলেও আমাকে সেই লোনের উপরেও জাকাত দিতে হবে। যে আমি যদি কারো কাছে 10 লাখ টাকা লোন নিয়ে থাকি, কিন্তু ফর এক্সাম্পল আমি এটাকে আমি বাড়ি বানানোর জন্য লোন নিছি, কিন্তু দেখা গেল যে আমি ওই 10 লাখ টাকা থেকে আমি 5 লাখ টাকা খরচ করছি, কিন্তু 5 লাখ টাকা আমার হাতে রয়ে গেছে এবং সেটার উপরে 1 বছর পার হয়ে গেছে, তাহলে সেই টাকার উপরেও আমাকে জাকাত দিতে হবে। সো এটা হচ্ছে যদি আমি লোন নিয়ে থাকি, সেই লোনের উপরে জাকাত। এখানে আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে যে আমি ঋণী, সেই হিসেবে আমি জাকাত দেব কি না। সো এখানেও আসলে দুইটা সিচুয়েশন। ফর এক্সাম্পল আমি ঋণ নিছি, আমার কাছে সোনা রূপা যেগুলো আছে সেগুলো দিয়ে আমার নিসাব পূরণ হয়ে যাচ্ছে, কিন্তু আমি বিজনেস করার জন্য বা বাড়ি বানানোর জন্য বা শিল্প লোন হিসেবে আমি কোটি কোটি টাকার ঋণ নিছি, বা আমি একটা বড় অঙ্কের ঋণ নিছি। সেক্ষেত্রে আমি ঋণী হিসেবে আমার যে নিসাব আছে সেখান থেকে আমি আমার ঋণটা বাদ দিয়ে হিসাব করবো কিনা। সেখানকার ইয়েটা হচ্ছে যে না, আমি ঋণের হিসাবটা আলাদা থাকবে। ঋণের অংশটা আমি বাদ দিতে পারবো না। আমার যে টাকা আছে আমার হাতে, সেটার উপরেই আমাকে জাকাত দিতে হবে। কিন্তু আমি যদি ঋণ এই কারণে নিয়ে থাকি, ফর এক্সাম্পল আমি আমার দৈনন্দিন প্রয়োজন পুরা করার জন্য ঋণ নিছি, মানে মাজুর হয়ে ঋণ নিছি, আমি অসহায় হয়ে ঋণ নিছি, চিকিৎসার জন্য হোক বা মানে আমার খাদ্য, আমার প্রয়োজনীয় চাহিদা পূরণের জন্য হোক, সেক্ষেত্রে যদি হয় তাহলে অনেকের মতে সেই অংশটুকু সেক্ষেত্রে বাদ দেওয়া যেতে পারে। তো এটা হচ্ছে ঋণের ক্ষেত্রে। এরপরে আমরা যদি দেখি ব্যবসায়ী পণ্যের জাকাত। ব্যবসায়ী পণ্যের জাকাত হচ্ছে যারা ব্যবসা করবে তাদের যে পণ্যগুলো থাকবে সেই পণ্যের উপরে তাকে জাকাত দিতে হবে, যে পণ্যগুলো সে ব্যবসার জন্য প্রস্তুত করছে। সেটা আমার যদি কাপড়ের দোকান থাকে, তাহলে আমার কাপড়ের যে কাঁচামাল আছে, আমার যদি দোকান ঘরটাও যদি আমার হয়, সেই দোকানের উপরে আমাকে জাকাত দিতে হবে না, কিন্তু আমার যে কাপড় কাঁচামাল যেগুলো আছে, যেটা দিয়ে আমি বিজনেস করতেছি, সেগুলোর উপরে আমাকে জাকাত দিতে হবে। আবার আমার যদি গরুর বিজনেস হয়, তাহলে সেটা গবাদি পশুর যে জাকাত আছে সেটার আন্ডারে যাবে না, সেটা হচ্ছে বিজনেসের আন্ডারে যাবে। অর্থাৎ ব্যবসায়ী পণ্য হিসেবে আমাকে ওই পশুর উপরে জাকাত দিতে হবে, সেটার যে মূল্য আছে সেটার উপরে আমাকে জাকাত দিতে হবে যদি 1 বছর পূর্ণ হয়। এটা হচ্ছে আমাদের ব্যবসায়ী পণ্যের ক্ষেত্রে জাকাত। এগুলো সবগুলোর ক্ষেত্রেই পরিমাণ সেম, 2.5% হারে আমাকে এই জিনিসগুলোর উপরে, পণ্যগুলোর উপরে বা অর্থের উপরে জাকাত দিতে হবে। এরপরে আমরা যদি দেখি গুপ্তধনের উপরে জাকাত, এটা আমাদের জন্য খুব একটা অ্যাপ্লিকেবল নাও হতে পারে, বাট তারপরেও যদি গুপ্তধন পাওয়া যায়, যেটা হচ্ছে প্রমাণিত যে জাহেলি যুগে সেটা গুপ্তধন মাটির নিচে পুঁতে রাখা ছিল ইসলামের পূর্ব যুগে, তাহলে সে গুপ্তধন পাইলে সেটার উপরে 1/5 জাকাত দিতে হয়। তো এটা হচ্ছে গুপ্তধনের উপরে জাকাত। কিন্তু আমি যদি কোথাও কুড়ায় কিছু পাই বা কিছু এমন পাই যেটাতে আসলে চিহ্ন আছে সেটা জাহেলি যুগের না, ইসলামী যুগের, বা সেক্ষেত্রে আমাকে এটা হারানো সম্পদ হিসেবে এটাকে আমাকে ঘোষণা দিতে হবে। কেউ যদি দলিল সাব্যস্ত করতে পারে বা প্রমাণ সাব্যস্ত করতে পারে যে এটা তার, তাহলে তাকে ফেরত দিতে হবে। আচ্ছা, এরপরে আরও কিছু দুই একটা জিনিসের উপরে, সেটা আমি খুব শর্ট করে যদি টাচ করি, যে চতুষ্পদ প্রাণীর উপরে জাকাত, সেটা হচ্ছে গবাদি পশুর উপরে, যেমন সেগুলো উট, গরু, বকরি, ছাগল, ভেড়া, এগুলোর উপরে জাকাত। কিন্তু যদি এটা হয় যে মুরগি, তারপরে মানে পাখি, এগুলোর যদি কারো থাকে পশু বা পাখি, তাহলে সেগুলোর উপরে জাকাত নেই। তারপরে ঘোড়া, গাধা, এগুলোতেও জাকাত নেই। কিন্তু এগুলো যদি বিজনেসের কারণে হয়, আমার যদি মুরগির ফার্ম থাকে, তাহলে সেই ফার্মকে আমার মানে বিজনেসের সম্পদ হিসেবে, বাণিজ্যের মানে পণ্য হিসেবে আমাকে সেইটার উপরে জাকাত দিতে হবে। আমার যদি 5,000 মুরগি থাকে, তার বাজার মূল্য যেটা আছে বাণিজ্যিক পণ্য হিসেবে আমাকে তাকে জাকাত দিতে হবে। কিন্তু চতুষ্পদ প্রাণীর যে জাকাত, যেটা হচ্ছে গরু, বকরি, উট, এগুলোর উপরে, সেগুলো হচ্ছে গবাদি পশু হিসেবে। আমি যদি গবাদি পশু হিসেবে রাখি, যেটা হচ্ছে বিচরণ করে
আমি যদি এখন গরুটাকে যদি আমি বিজনেসের কারণে রাখি, যে আমি মোটা তাজা করতেছি এবং বিক্রি করতেছি, তাহলে এটাকে আমাকে ব্যবসার পণ্য হিসেবে আসবে। কিন্তু এখানে স্পেসিফিক্যালি যেটা জাকাতের ইয়েটা, সেটা হচ্ছে গবাদি পশু হিসেবে যেটা বিচরণ করে, যেটা খোলা মাঠে বিচরণ করে, রাখাল দ্বারা বিচরণ করানো হয় এবং তারা প্রকৃতি থেকে এই ঘাসটা সেগুলো খায়, সেই সবের ক্ষেত্রে হচ্ছে এই চতুষ্পদ প্রাণীর যে হিসাব সেইটাতে, যেমন এটা গরুর ক্ষেত্রে যদি হয় সেটা 30টা গরু পর্যন্ত, কোনো 30টার আগে হলে সেটাতে কোনো জাকাত নাই, 30টার বেশি হলে সেটাতে 1 বছর পরিমাণ গরুর জাকাত দিতে হবে। এরকম বিভিন্ন সংখ্যার উপর বেস করে বিভিন্ন পরিমাণ জাকাত দিতে হয়। সেরকমই উটের ক্ষেত্রে 1 থেকে 4টা উট থাকলে জাকাত নেই, কিন্তু পঞ্চম উটের ক্ষেত্রে একটা বকরি বা ছাগল বা মেষ এগুলো জাকাত দিতে হবে এইভাবে। এবং এইভাবে আলটিমেটলি কারো যদি 100 উট থাকে তার ক্ষেত্রে কী পরিমাণ জাকাত, এগুলো মানে এগুলো যত বেশি বাড়বে, এক একটা রেঞ্জ আছে, এই রেঞ্জের বিনিময়ে তাদেরকে বিভিন্নভাবে জাকাত দিতে হবে। সো এটা হচ্ছে পশুর ক্ষেত্রে জাকাত। সো আরেকটা, এরপর নেক্সট যদি আমরা আরেকটা ইয়েতে যাই, যেটা হচ্ছে ফল এবং ফসলের জাকাত। ফল এবং ফসলের ক্ষেত্রেও জাকাত দিতে হবে, কিন্তু সেটা ওই 2.5% না। আমরা যেটা দেখলাম গবাদি পশুর ক্ষেত্রেও 2.5% না, সেটা হচ্ছে বিভিন্ন সংখ্যার উপর ভিত্তি করে বিভিন্ন পরিমাণ। সেরকম ফল ফসলের ক্ষেত্রেও সহজে আমরা যদি বলি, এটার ক্ষেত্রে জাকাতটা হচ্ছে যে দুই ক্যাটাগরিতে আমরা ফেলতে পারি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এটা নিসাব কি? জাকাতের নিসাব হচ্ছে 647 কেজির মতো, 5 ওয়াসাক, যেটা হচ্ছে অ্যারাউন্ড এই 650 কেজি। তো এই পরিমাণ যদি আমার ফল বা ফসল উৎপন্ন হয়, সেটার উপর আমাকে জাকাত দিতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এই জাকাতটা 1 বছর পর্যন্ত ওয়েট করবে না। এটা যখনই আমি ফসলটা ঘরে তুলব, সাথে সাথে আমাকে এটাকে জাকাত দিতে হবে। এবং এটা বছরে একবার না, আমি যতবার ফসল তুলব, আমার যদি এক জমিতে যদি বছরে 2বার বা 3বার ফসল হয়, তাহলে যতবারই আমি ফসল তুলব, প্রত্যেকবারই ফসল তোলার সাথে সাথে আমাকে জাকাত দিতে হবে। সো এখন জাকাতের পরিমাণটা কী রকম দিতে হবে? এটা 2 ধরনের পরিমাণ। একটা হচ্ছে এর জাকাত, এই যে ফসল হয়েছে, এটা যদি বিনা সেচে হয়, বিনা সেচে বিনা খরচে ফসল উৎপন্ন হয়, হ্যাঁ, যেমন সেচটা যদি নদী খাল বৃষ্টির পানি দ্বারা সেচ হয়, হ্যাঁ, তা এই ক্ষেত্রে আমাকে 10% জাকাত দিতে হবে। অর্থাৎ আমি যদি সেখানে 1000 কেজি ফসল পাই, তাহলে আমাকে 100 কেজি ফসল জাকাত হিসেবে দিতে হবে। কিন্তু যদি এটা সেচের মাধ্যমে হয় এবং আমাকে যদি এখানে কীটনাশক, পানি সেচ এগুলোর পিছনে আমাকে খরচ করতে হয়, তাহলে আমি 5% হারে আমাকে জাকাত দিতে হবে। অর্থাৎ আমার যদি 1000 কেজি উৎপন্ন হয়, তাহলে সেখানে 5% হারে কত 50 কেজি মতো আমাকে জাকাত দিতে, 50 কেজি জাকাত দিতে হবে। সো এটা হচ্ছে ফল এবং ফসলের ক্ষেত্রে জাকাত। আচ্ছা, এরপর আমরা দেখি যে জাকাতের হকদার কারা, কাদেরকে জাকাতটা দিতে হবে। সো আমরা জাকাতের বিধানটা জানলাম, কি কি ক্ষেত্রে কি পরিমাণে জাকাত দিতে হবে এটা জানলাম। এখন আমরা দেখি যে জাকাতটা কাদেরকে দিতে হবে, মানে কে কে এই জাকাতটা পাবে। জাকাতের 8টা ক্যাটাগরি আছে, এই 8টার মধ্যে যে কোনো একটা বা একাধিক ক্যাটাগরিতে আমরা জাকাত দিতে পারি, কিন্তু আলেমদের মতে এই 8টা ক্যাটাগরির বাইরে আমরা জাকাত দিতে পারবো না, যেটা আলটিমেটলি আল্লাহ তাআলা কুরআনে স্পেসিফাই করে দিয়েছেন। যেটা আল্লাহ তাআলা বলতেছেন সূরা তাওবার 6 নম্বর আয়াতে, নিশ্চয়ই সাদকা হচ্ছে ফকির ও মিসকিনদের জন্য এবং এতে নিয়োজিত কর্মচারীদের জন্য, আর যাদের অন্তর আকৃষ্ট করতে হয় তাদের জন্য, দাস আজাদ করার ক্ষেত্রে, ঋণগ্রস্তদের মধ্যে, আল্লাহর রাস্তায় এবং মুসাফিরের মধ্যে। এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, আর আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাময়। তার মানে আল্লাহ এটা নির্ধারণ করে দিচ্ছেন কোন 8টা ক্যাটাগরি। আমরা যদি আরেকটু ডিটেলসে আসি, 8টা ক্যাটাগরি কি? প্রথম এবং দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে ফকির এবং মিসকিন। ফকির এবং মিসকিন হলে তাদেরকে জাকাত দেওয়া যাবে। সো ফকির এবং মিসকিন কারা? যারা আলটিমেটলি এটার ক্ষেত্রে ডেফিনেশনের ক্ষেত্রে আলেমদের মধ্যে কিছু এডিশন, কিছু আছে, একটু ডিফারেন্স আছে, বাট আলটিমেটলি সহজ কথায় যদি আমরা বুঝতে চাই, তাহলে ফকির এবং মিসকিন হচ্ছে যাদের সম্পদ এবং সম্পদ উপার্জন করার উপায় নেই, এবং যারা নিডি, তাদের যে নিড আছে, যে বেসিক চাহিদাগুলো আছে, সেগুলো তারা পূরণ করতে পারে না। সো তারা হচ্ছে ফকির। অনেক ক্ষেত্রে আসে মিসকিন হচ্ছে তাদের থেকেও, এবং ফকির তার হয়তো কিছু কিছু ইনকাম সোর্স আছে, কিন্তু সেটা তার জন্য এনাফ না। হ্যাঁ, তার জীবনমান খুবই নিম্নমানের, যে সেটা যা সোসাইটিতে যেরকম তার থেকে অনেক নিম্নমানের, সে বেসিক চাহিদাগুলো সে ইনকাম দিয়ে পূরণ করতে পারে না। মিসকিনের ক্ষেত্রে তার আরও কঠিন অবস্থায় আসতে পারে, এবং তারা অনেক ক্ষেত্রে আলটিমেটলি লোকজনকে বলতেও লজ্জা পায়, যদিও তাদের জন্য বলা জায়েজ। সো এই ধরনের লোকগুলোকে আমরা জাকাত দিতে পারি। এবং এর মধ্যে এইরকমও পড়বে ফকির মিসকিনের আওতায়। ফর এক্সাম্পল, কেউ আছে মানে সে ভালো চাকরি করতো, কিন্তু কোনো কারণে তার চাকরি চলে গেল,
এখন সে খুবই ছোট একটা চাকরি করতেছে ইন টার্মস অফ মানি, তার চাহিদা সে পূরণ করতে পারতেছে না এবং সে খুবই অভাবের মধ্যে পড়ে গেছে, তাদেরকেও আমরা এই ক্যাটাগরিতে নিয়ে এসে তাদেরকেও আমরা জাকাত দিতে পারবো, যেহেতু সেও গরিব হিসেবে সাব্যস্ত হবে। ফকির বলতে কিন্তু আমরা এই যারা রাস্তাঘাটে ভিক্ষা করে শুধু তারা ফকির তা না, ফকির হচ্ছে গরিব শ্রেণীর যারা, তারা। সো এটা হচ্ছে 2টা ক্যাটাগরি। 3 নাম্বার ক্যাটাগরি হচ্ছে আচ্ছা আরেকটা তৃতীয় হক হচ্ছে যারা জাকাতের কাজে নিয়োজিত ব্যক্তি, যে জাকাত সংগ্রহ করবে, অর্থাৎ যখন রাষ্ট্র থেকে জাকাত সংগ্রহ করা হবে তখন জাকাত সংগ্রহ করার জন্য রাষ্ট্র কিছু কিছু ব্যক্তিকে নিয়োজিত করবে, যারা জাকাত লোকজনের কাছে যাবে এবং তাদের থেকে জাকাতটা আদায় করবে এবং জাকাতটা আবার বন্টন করবে। এই যে ব্যক্তিরা নিয়োজিত থাকে, হ্যাঁ, রাষ্ট্রের পক্ষ থেকে বা খলিফার পক্ষ থেকে, তাদের জন্য জাকাতের অংশ হিসেবে জাকাত থেকে তাদের জন্য জাকাত দেওয়া যাবে, যদিও তারা ধনী, কিন্তু তারা যে কাজটা করতেছে এটার বিনিময়ে জাকাত থেকে তাদেরকে, জাকাতের অর্থ থেকে জাকাত দেওয়া যাবে। এটা হচ্ছে 3 নাম্বার হকদার। চতুর্থ হকদার হচ্ছে যে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য। এখন এটা যাদের ঈমান দুর্বল অথবা যারা ইসলামের মধ্যে এখনও আসে নাই কিন্তু তারা ইসলামের মধ্যে আসতে পারে যদি তাদেরকে আকৃষ্ট করা যায়, হ্যাঁ, যে এখনও অমুসলিম রয়ে গেছে কিন্তু সে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য তাকে জাকাত দিয়ে তাকে ইসলামের প্রতি নিয়ে আসা যায়। সেটা হচ্ছে জাকাতের একটা খাত। সো পঞ্চম হকদার হচ্ছে গোলাম মুক্ত করা। কোনো যদি দাস থাকে, সেই দাস যদি মালিকের সাথে চুক্তিবদ্ধ হয় যে এই পরিমাণ অর্থ দিলে তাকে আজাদ করে দিবে, স্বাধীন করে দিবে, তাহলে তাকে আজাদ করার জন্য জাকাত থেকে অর্থ দিয়ে তাকে সাহায্য করা যাবে। এটাও জাকাতের একটা হকদার, পঞ্চম হকদার। ষষ্ঠ হকদার হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তি। সো এই ঋণগ্রস্ত ব্যক্তি যারা তাদের প্রয়োজনে ঋণ নিছে বা যে কোনো কারণে ঋণ নিছে কিন্তু সে ঋণ আর পরিশোধ করতে পারতেছে না এবং সে অভাবের মধ্যে রয়ে গেছে, হ্যাঁ, সে তার বেসিক চাহিদা আর পূরণ করতে পারছে না। তার যে ইনকাম আছে, যে অল্প পরিমাণ সে ইনকাম করে সেটা তার নিত্য প্রয়োজনীয় জীবনযাপনের জন্য ব্যয় হয়ে যায়, সেখানেও ঘাটতি রয়ে যায় এবং তার ঋণ পরিশোধ করার কোনো সুযোগ তার কাছে নাই। এই ধরনের ব্যক্তিকেও জাকাত দেওয়া যেতে পারে, সেও জাকাতের হকদার। সপ্তম হকদার হচ্ছে আল্লাহর রাস্তায়, ফি সাবিলিল্লাহ। সো এখানে সপ্তম রাস্তা হচ্ছে যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে, যে মুজাহিদরা, তারা যদিও ধনী হয় কিন্তু তাদের অস্ত্রশস্ত্র ক্রয় করার জন্য বা তাদেরকে এই যুদ্ধের প্রস্তুতির জন্য তাদেরকেও জাকাত থেকে অর্থ দেওয়া যাবে বা তাদের অস্ত্রশস্ত্র কিনে দেওয়ার ক্ষেত্রে সাহায্য করা যাবে। সো এটা হচ্ছে সপ্তম হকদার। এখন অনেক ক্ষেত্রে আমরা যেটা এখানেও কিছু কিছু ওলামারা এটাকে অনেক প্রশস্ত করে ফেলছেন যে ফি সাবিলিল্লাহ বলতে আলটিমেটলি আল্লাহর রাস্তায়। এখন সেটা কি স্পেসিফিক্যালি জিহাদ নাকি এখানে অন্যান্য কিছু আসবে? হ্যাঁ, তো কেউ কেউ ইনক্লুড করছেন যে জ্ঞানার্জনের ক্ষেত্রে যারা থাকবে তাদেরকেও ইনক্লুড করছেন, কারণ যারা জ্ঞান অর্জন করবে, যারা ইসলামকে প্রতিষ্ঠার জন্য জ্ঞান অর্জন করবে, যে জ্ঞান অর্জন করবে এবং সেই জ্ঞানটাকে প্রসার করবে ইসলাম প্রতিষ্ঠার জন্য, সো এটাও যেহেতু একটা জিহাদের অংশ, সো তাদেরকেও আলটিমেটলি সেখান থেকে জাকাত থেকে অর্থ দেওয়া যাবে। কিন্তু আল্লাহর রাস্তায় বলতে যে মসজিদে দিলাম, হ্যাঁ, বা রাস্তা সংস্কার করতে দিলাম, যেহেতু মসজিদও হচ্ছে আল্লাহর রাস্তায় খরচ করা, কিন্তু সেটা আসলে জিহাদ ফি সাবিলিল্লাহ না, যে সেটার যে অর্থ সেটা না, সেটা সেই জন্য মসজিদের ক্ষেত্রে দেয়া যাবে না। সো এটা শুধুমাত্র আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যে কর্মকাণ্ডগুলো আছে জিহাদ ফি সাবিলিল্লাহ সেটার ক্ষেত্রে দেওয়া যাবে। সো অষ্টম হকদার এবং শেষ হকদার এটা হচ্ছে মুসাফির। মুসাফির হচ্ছে যে যারা হয়তো তার নিজ এলাকায় ধনী কিন্তু সে কোথাও সফর করতে গেছে, সেখানে তার সম্পদ শেষ হয়ে গেছে এবং সে অভাবের মধ্যে পড়ে গেছে, সো সে সফর কমপ্লিট করতে পারছে না। সো সেই ধরনের ক্ষেত্রে তাদেরকেও সম্পদ দিয়ে বা জাকাতের অর্থ দিয়ে তাদেরকে সাহায্য করা যাবে। এই হচ্ছে জাকাতের 8টা শ্রেণী। এই 8টা শ্রেণীর মধ্যে আমরা যে কোনো একটা শ্রেণী অথবা একাধিক শ্রেণীতে আমি জাকাত দিতে পারবো। এরপরে আমরা আরেকটু আলোচনা করি যে জাকাতুল ফিতর। জাকাতুল ফিতরটা কি? জাকাতুল ফিতরটা আমরা জানি, আমরা যখন রোজা শেষ হয়, রমজান মাস শেষ হয়, সেই শেষে গিয়ে আমাদেরকে জাকাতুল ফিতর দিতে হয়। সো এটা হচ্ছে যে জাকাত আমরা আলোচনা করলাম সেই জাকাত থেকে ডিফারেন্ট। জাকাতের ফিতরটা হচ্ছে যে আমরা যেটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনায় আসছে যে সিয়াম পালনকারীর বেহুদা আচরণ ও বাজে কথাবার্তা থেকে পবিত্রতা এবং ফকিরদের খাবার স্বরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতুল ফিতর ফরজ করেছেন।
তার মানে আমরা যে রমজান মাসে আমরা যে রোজাগুলো করলাম, আমরা যে বিভিন্ন ধরনের পাপ কাজ থেকে, অহেতুক কথাবার্তা, আজেবাজে কথাবার্তা, এইসব থেকে যে আমরা বেঁচে থাকতে পারি নাই, যে ভুলগুলো আমাদের মধ্যে হয়ে গেছে, সেইটা থেকে আমাদের মানে মানে কাফফারা হিসেবে, এবং আলটিমেটলি ফকিরদের, যারা ফকিররাও যাতে এই ঈদের সময়ে আমাদের এই আনন্দে একসাথে হতে পারে, সেই জন্য এটা আমাদের উপরে ফরজ করা হয়েছে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে। সো এই জাকাতুল ফিতরটা কি? জাকাতুল ফিতরটা হচ্ছে যে প্রত্যেকটা মুসলিমের উপরে, সেটা দাস থেকে শুরু করে সবার উপরেই এটা খরচ, এবং ছোট বাচ্চা থেকে শুরু করে সবার জন্য জাকাতুল ফিতর আদায় করতে হবে। সো জাকাতুল ফিতরের পরিমাণটা কীরকম হবে? জাকাতুল ফিতর হচ্ছে যে 1 সা পরিমাণ, মানে 1 সা পরিমাণ আমাদেরকে খাদ্য আমাদেরকে জাকাত হিসেবে দিতে হবে। হাদিসে যেটা আসছে বিভিন্ন ধরনের মানে শস্যের কথা বর্ণনায় আসছে। 1 সা পরিমাণটা কি? 1 সা পরিমাণটা হচ্ছে যে আমাদের 2 হাতের কবজি একসাথে করে আমাকে 4 বার খাবরি দিলে, বা 4 বার ইয়ে করে মুঠো করে নিলে যে খাবার পরিমাণ ওঠে, সেটা হচ্ছে 1 সা। বাট পরিমাণটা আমাদের জন্য সেটা সহজ করে দেওয়া হয়েছে, যেটা চালের ক্ষেত্রে হচ্ছে 2.3 বা 2.4 কেজির পরিমাণ একটা পরিমাণ। সো খেজুরের ক্ষেত্রে যেহেতু খেজুরের ওজন কিছুটা বেশি, এটা 3 কেজি পরিমাণ মতো আসে। বরবটির ক্ষেত্রে 2 কেজি পরিমাণ, কিশমিশের ক্ষেত্রে 1.6 কেজি, হ্যাঁ, এই পরিমাণ। সো এক এক শস্য, কোন শস্য আমি দিচ্ছি সেই শস্যের হিসেবে আমার এই পরিমাণটা বিভিন্ন হবে, যেহেতু এটা হিসাবটা হচ্ছে আমি কতটুকু তুলে আনতে পারতেছি হাতে 4 বারে, সেটা। সো ওজনের হিসেবে এটার কিছুটা ডিফারেন্স আসবে। এখন জাকাতের ফিতর মূল্য দিয়ে আদায় করা যাবে কিনা, অর্থাৎ আমি এটাকে টাকা দিয়ে আদায় করতে পারবো কিনা, এই 2.3 কেজি চালের যে টাকার মান, সেটা দিয়ে আমি আদায় করব, নাকি আমি শস্য দিয়ে আদায় করব। সো সঠিক মত হচ্ছে আমাকে জাকাতুল ফিতর শস্য দিয়েই আদায় করতে হবে। টাকা দিয়ে আদায় করলে অনেক ক্ষেত্রে, অনেক ওলামাদের মতে সেইটা আদায় হবে না। সেটা হচ্ছে আমাদের রোজার ক্ষেত্রে, আমরা যে রোজা না রাখতে পারলে, মানে মানে যদি বৃদ্ধ অবস্থায় রোজা না রাখতে পারি, সেক্ষেত্রেও যেমন আমাকে যেটা কাউকে মানে তার বিনিময়ে যে খাওয়াই দিতে হয়, এটাও টাকার বিনিময়ে, এটা তাকে খাদ্য খাওয়াই দিতে হবে। সো একইভাবে এই জাকাত ফিতরা, এটাও আমাকে সম্পদ মানে শস্য দিয়েই দিতে হবে। এটা হচ্ছে শুদ্ধ মত, এবং এটাতে কোনো ইখতিলাফ নাই। কিন্তু হানাফি মাযহাবে কিছুটা প্রশস্ততা আছে সেখানে, যেটা আমরা বাংলাদেশেও এটার বড় একটা প্র্যাকটিস আছে, যেটা হচ্ছে অর্থ দিয়েও দেওয়া হয়। সো কেউ যদি কারো মানে সেজন্যই আসলে কেউ যদি অর্থ দিয়ে দেয়, ইনশাল্লাহ আদায় হবে, বাট আলটিমেটলি অনেক ওলামাদের মতে এটা আদায় হবে না। সো আমরা যদি সেফ থাকতে চাই, আমাদের উচিত হবে সেটাকে খাবার দিয়ে আদায় করা। কিন্তু আমরা ফিতনা তৈরি করব না এটা নিয়ে, একইভাবে বিভিন্নকে, যেহেতু এটাতে হানাফি মাযহাবে এই প্রশস্ততাটা আছে আর কি। বাট আমরা নিজে আমল করার চেষ্টা করব, মানে শস্য দিয়ে এটাকে আদায় করা। সো জাকাতুল ফিতরের সময়টা কি, কখন আমরা আদায় করব? এটা হচ্ছে 2টা সময় আছে। একটা হচ্ছে জায়েজ সময়, আর একটা হচ্ছে উত্তম সময়। সো জায়েজ সময়টা হচ্ছে আমরা যদি 1 বা 2 দিন আগে থেকে দেই, এবং এটা ঈদের নামাজের আগে আমাকে এটা দিতে হবে। সো এটা 2 বা 1 দিন আগে থেকে আমি এটাকে দিতে পারি, এটা হচ্ছে জায়েজ সময়। কিন্তু আমি 10 দিন 15 দিন আগে দিয়ে দিলাম তা না, কারণ এটা হচ্ছে শেষ মুহূর্তের জন্য। যেটা আমরা 2টা কারণ উল্লেখ করলাম, আমরা রোজায় আমাদের যে ঘাটতি আছে, এবং ওই দিন গরিব যারা আছে তারাও যাতে এই আনন্দে সামিল হতে পারে, সো এটার জন্য আসলে ওই শেষেই এসে দেয়াটা দিতে হবে আর কি। সো এটা জায়েজ হচ্ছে 2 বা 1 দিন আগে থেকে দেয়া। উত্তম হচ্ছে সূর্যাস্তের পর, যখন আমি চাঁদ দেখলাম, ঈদের সময় শুরু হলো, ঈদের দিন, সেখান থেকে দেয়াটা হচ্ছে উত্তম সময়। এবং তার লাস্ট বাউন্ডারি কি, আমাকে ঈদের নামাজের আগেই এটাকে আদায় করে দিতে হবে। ঈদের নামাজের পরে যদি আমি আদায় করি, জাকাতুল ফিতর আদায় হবে না, এটা নর্মাল সাদাকা হিসেবে আদায় হবে। যেমন হচ্ছে কুরবানির ক্ষেত্রে, আমি যদি ঈদের নামাজের আগেই কুরবানি করে ফেলি, সেটা আমার কুরবানি হিসেবে কবুল হবে না, আমাকে আবার কুরবানি দিতে হবে, সেটা নর্মাল সাদাকা হিসেবে কবুল হবে। সো হচ্ছে ছোটো করে জাকাতুল ফিতর, যেহেতু এটাও আমাদের উপরে ওয়াজিব, এটাও আমাদেরকে দিতে হবে। সো আমরা এটার জন্য প্রিপারেশন নেব, এবং এটার যথাসময় এটাকে আদায় করব। সো আমার মেইনলি এইটুকুই মূল আলোচনা ছিল। আমি জাস্ট আর হয়তো 4-5 মিনিট জাস্ট কয়েকটা মাসলা মাসাইল নিয়ে যদি ছোট করে আলোচনা করি, যেমন পিতা মাতা সন্তান স্ত্রীকে জাকাত দেওয়ার বিধানটা কী। সো যারা পিতা মাতা সন্তান স্ত্রীকে জাকাত দেওয়া যাবে না, জাকাতের অর্থ থেকে দেওয়া যাবে না, মূল কথা হচ্ছে আমার অধীনে কেউ যদি থাকে, যেমন স্ত্রীর দেখভাল, সন্তানের দেখভাল, এটার দায়িত্ব হচ্ছে স্বামীর।
সো স্বামী স্ত্রীকে বা সন্তানকে জাকাত দিতে পারবে না। একইভাবে পিতামাতা, দাদা দাদি, নানা নানি এদের ক্ষেত্রেও আমরা জাকাত দিতে পারবো না, কারণ তাদেরকেও দেখভাল করার দায়িত্ব আমাদের উপরে আসবে। আমার দাদা দাদিকে কেউ যদি দেখভাল করতে না পারে তাহলে সেটাকে আমাকে দেখভাল করতে হবে। সো এটা হচ্ছে এটা। কিন্তু অপোজিট যদি হয়, স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে, কারণ স্বামী স্ত্রীর অধীনে না। সো স্ত্রী যদি ধনী হয় এবং স্বামী যদি জাকাতের কোনো একটা হকদার হয় তাহলে দিতে পারবে। কিন্তু এটা হচ্ছে ফকির এবং মিসকিনের ক্ষেত্রে। কিন্তু অন্যান্য কিছু ক্ষেত্রে, যেমন স্ত্রী মানে সন্তান বা তারা যদি ঋণগ্রস্ত হয় অথবা মুসাফির হয়ে যায় অথবা আল্লাহর রাস্তায় জিহাদে রত থাকে, সেক্ষেত্রেগুলোতে আসলে ওই আত্মীয়তার সম্পর্কটা থাকে না। ওই ক্ষেত্রগুলোতে যেহেতু আমার উপর ফরজ না তার ওই দায়িত্বটা বহন করা, সো ওই ক্ষেত্রগুলোতে যদি সে জাকাতের হকদার হয় সেক্ষেত্রে দেওয়া যাবে, কিন্তু গরিব বা মিসকিন হিসেবে আমি তাদেরকে জাকাত দিতে পারবো না। সো নির্দিষ্ট সময় থেকে জাকাত বিলম্ব করা যাবে কি না? না, জাকাত যখন ওয়াজিব হয়ে যাবে, ফরজ হয়ে যাবে, তখনই জাকাত দিতে হবে। কেউ যদি জাকাত কয়েক বছর না দিয়ে থাকে তার ক্ষেত্রে কী বিধান হবে? তাকে অবশ্যই তওবা করতে হবে। এটা গর্হিত গুনাহ এবং এটা অবশ্যই একটা গুনার কাজ, এবং এই কবিরা গুনাহ থেকে যত দ্রুত সম্ভব সরে আসতে হবে, তওবা করতে হবে, এবং যে বছরগুলোতে আমরা জাকাত দেই নাই সবগুলো জাকাত আদায় করতে হবে। আচ্ছা, এরপর এগুলো আলোচনা করছি। আর সম্পদের পরিবর্তে কাপড় দিয়ে জাকাত আদায় হবে কি না? বিশুদ্ধ মত হচ্ছে কাপড় দিয়ে জাকাত আদায় হবে না। কাপড় দিয়ে জাকাত না করে আমাদেরকে অর্থ দিয়ে জাকাত আদায় করতে হবে। আমাদের যদি একান্তই আমরা কাপড় দিতে চাই তাহলে আমরা সেটা নর্মাল সাদাকা করে তাদেরকে কাপড় দিব। এবং জাকাতের জন্য আসলে সবচেয়ে নিম্নমানের কম দামের কাপড় দিয়ে জাকাত দেয়া, এটা আসলে খুব এটা অপছন্দনীয় একটা কাজ। আমাকে উত্তম জিনিস বা মধ্য জিনিস আমাকে দান করতে হবে। সো এরপরে দুই একটা যদি দেখি যে কেউ যদি বসবাসের জন্য, আচ্ছা এখানে দুই একটা মাসলা উল্লেখ করি যদি, যেগুলো আমাদের জন্য রিলেটেড হইতে পারে। একটা হচ্ছে ফর এক্সাম্পল আমি বাসা বাড়ির ক্ষেত্রে আমি কিভাবে জাকাত দিব। আমার যদি ভাড়ায় থাকে কোনো বাড়ি, তাহলে আমি বাড়ির উপরে আমার জাকাত হবে না, বা আমার যদি গাড়ি থাকে বা দৈনন্দিন প্রয়োজনীয় আমার নিত্য প্রয়োজনীয় জিনিস থাকলে সেগুলোর উপরে জাকাত নাই। কিন্তু আমার যদি বাড়িটা ভাড়া দেয়া থাকে তাহলে আমি ভাড়ার উপরে জাকাত দিতে হবে। এখন সেটা কী রকম? এটা ভাড়ার উপরে জাকাতটা হচ্ছে যে আমি যদি ভাড়ার চুক্তি করে থাকি আজকে, এবং আমি যদি টাকাটা 1 বছর পরে পাই, তাহলে আমি যখনই চুক্তি করব তার মানে এই অর্থের আমি মালিক হয়ে গেছি। ভাড়া দিয়ে দিচ্ছি এবং চুক্তি করছি, তার মানে আমার যদি সেটা নিসাবের উপরে হয় তাহলে আমাকে আমার 1 বছর কাউন্ট করতে হবে। এবং 1 বছর পরে যদি আমি একসাথে বাড়ি ভাড়াটা পাই তাহলে আমাকে সাথে সাথে তখন আমাকে বাড়ি ভাড়া পাওয়ার পরে আমাকে জাকাত সেখান থেকে আদায় করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর ইয়ে। 2 নম্বর হচ্ছে আমার যদি চুক্তি হইলো কিন্তু আমি প্রতি মাসে মাসে ভাড়া পাচ্ছি, কিন্তু প্রতি মাসে মাসে ভাড়াটা আমার খরচ হয়ে যাচ্ছে, হ্যাঁ, তাহলে এবং আমাকে ওটা নিসাব পরিমাণ এবং 1 বছর আমার কাছে থাকতেছে না, সেক্ষেত্রে আমাকে জাকাত দিতে হবে না। আমার যদি সেটা 1 বছর সঞ্চিত থাকে তাহলে আমাকে জাকাত দিতে হবে। সো এটা হচ্ছে বাড়ি ভাড়ার ক্ষেত্রে। এখন স্যালারির ক্ষেত্রে কীরকম হবে? স্যালারির ক্ষেত্রে জাকাত, বা আমার কাছে ফর এক্সাম্পল এখন আজকে আমার কাছে 10 লাখ টাকা, মানে আমি ধরে নিই যে আমার কাছে এখন 5,000 টাকা আছে, বা এখন নিসাব পরিমাণ 5,000 ধরলাম, 5,000 টাকা হচ্ছে আমার নিসাব। তো এখন আমার কাছে 1 বছর পরে 30,000 টাকা হয়েছে। সো এখন আমি কিভাবে এই জাকাতটা আদায় করব? সেখানে কয়েকটা ক্ষেত্র হইতে পারে। 1 নম্বর ক্ষেত্রটা যদি আমরা বলি যে জাকাতটা যদি হয় অরিজিনাল অ্যামাউন্টের উপরে, যেমন 5,000 টাকা আমার আছে, এটা দিয়ে আমি কোনো বিজনেস করছি বা কোনো একটা এই টাকাই ওই বাকি মুনাফাগুলোকে নিয়ে আসছে, তাহলে ওই বছর শেষে যখন নিসাব হয়েছে 1 বছর ছিল, বছর শেষে আমাকে পুরোটার উপরেই জাকাত দিতে হবে। 1 নম্বর ক্ষেত্র। 2 নম্বর ক্ষেত্র হচ্ছে এই টাকাটা যদি অন্য কোনো উপায়ে আসে, যেমন আমার ওই 5,000 টাকাই আমার কাছে রয়ে গেছিল, কিন্তু একটা সময় যে 11 মাস পরে গিয়ে আমার কাছে কেউ আমাকে গিফট করছে, বা আমি ইনহেরিট করছি, হ্যাঁ, আমার পিতা বা কেউ মারা গেছে, তার থেকে আমি সম্পত্তি পাইছি, বা কেউ আমাকে গিফট করছে, বা অন্য কোনো খাত থেকে আমি সম্পত্তিটা পাইছি, তাহলে নট নেসেসারিলি আমাকে ওই 1 বছর পরে, ওই 1 মাস পরেই আবার ওইটার উপরেও জাকাত দিতে হবে। সেই খাতটার উপরে আমি 1 বছর ওয়েট করতে পারি,
সেইটার উপরে যখন 1 বছর অতিবাহিত হবে আমি তখন সেটার উপরে জাকাত দিব। সো এটা হচ্ছে 2 নাম্বার ক্ষেত্রে। আর 3 নাম্বার ক্ষেত্রে হচ্ছে যে কিন্তু আমি যদি পুরোটার উপরে দিয়ে দিই তাতেও কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আমার অগ্রিম জাকাত হবে, অগ্রিম জাকাত দেওয়া হবে। আর 3 নাম্বার ক্ষেত্রটা যদি এরকম হয় যে আমি স্যালারি থেকে সেভ করতেছি, আমার কাছে নিসাব পরিমাণ হয়েছে, আমি প্রতি মাসে 5,000 টাকা করে আমার স্যালারি থেকে সেভ করে করে অ্যাড করতেছি, তাহলে এক্ষেত্রে কি করবে? এক্ষেত্রে যখন ওই 1 বছর পূর্ণ হবে, ফর এক্সাম্পল আমার আজকে নিসাব হয়ে গেছে, এরপর প্রতি মাসে 5,000 করে আমার স্যালারি থেকে আমি যোগ করছি, এখন 1 বছর হওয়ার পরে আমি কি ওই নিসাবের উপরেই জাকাত দেবো, নাকি এই 5,000 করে যেটা যোগ হয়ে 5 বারং 60,000 যোগ হয়েছে সেটার উপরেও জাকাত দেব? তো এখানে এক্স্যাক্টলি যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমাকে প্রতি মাসে মাসে 5,000 প্রথম মাসে গিয়ে আমি মানে আমার নিসাবের উপরে দিব, তারপরের মাসে গিয়ে 5,000 উপরে, তারপরের মাসে গিয়ে 5,000-এর উপরে, এভাবে যদি আমি ক্যালকুলেট করতে চাই করতে পারি, এইভাবেও আমি জাকাত দিতে পারি। যেহেতু আমার ওই পরের প্রথম মাসের 5,000-এর উপরে যতক্ষণ না 1 বছর অতিবাহিত হচ্ছে ওটার উপর জাকাত ফরজ হচ্ছে না। কিন্তু সহজতার জন্য আমরা যেটা করতে পারি বা যেটা রিকমেন্ডেড সেটা হচ্ছে আমি পুরোটার উপরেই জাকাত দিয়ে দেবো। সেক্ষেত্রে আমার কয়েকটা সুবিধা হচ্ছে যে আমার প্রতি মাসের ওই ক্যালকুলেশনে যেতে হচ্ছে না, আমার অগ্রিম জাকাত হয়ে যাচ্ছে। সো আমরা সেইভাবে সেটাকে দিতে পারি। আচ্ছা, আর জাস্ট ছোটো করে 2-একটা যদি বলি, যে কেউ যদি ফর এক্সাম্পল আমার জমি আছে, অনেক জমি আছে, সেই জমির উপরে আমার জাকাত নাই, কিন্তু আমি জমি বিক্রির নিয়ত করছি, আজকে আমি জমি বিক্রির নিয়ত করলাম, যখনই আমি এটাকে মার্কেটে উঠাবো তখনই আমার এর উপরে জাকাত দেওয়ার জন্য সেটা প্রস্তুত হবে, অর্থাৎ নিসাব হয়ে গেল আমার। কারণ এটা যখনই আমি বিক্রি করা মনস্থ করছি সেটা তখন টাকায় কনভার্ট হয়ে যাবে, সেটা আর আমার বসবাস বা আমার গচ্ছিত সম্পদ হিসেবে আমার নাই, গচ্ছিত জমি হিসেবে নাই, সেটা তখন টাকায় কনভার্ট হয়ে যাবে। এবং সেই অবস্থায় যদি মার্কেটে সেটা 1 বছর থাকে, তাহলে 1 বছর পর যদিও সেটা সেল না হয় আমাকে সেটার উপরে জাকাত দিতে হবে, যেহেতু সেটা বিক্রির জন্য প্রস্তুত হয়ে আছে। তার মানে এটা আমার এখন বিক্রিযোগ্য, এটা আমার অর্থ হিসেবে কনভার্ট হয়ে গেছে। এবং আমি যদি আজকে নিয়ত করি, তারপরে যদি 6 মাস পরে এটা বিক্রি হয়ে যায় এবং সাথে সাথে যদি এটা খরচ হয়ে যায়, তাহলে আবার জাকাত নাই, কারণ আমার ওই সম্পদের উপরে 1 বছর অতিবাহিত হয় নাই। সো এটা হচ্ছে একটা রুল যেটা আমাদের জন্য অ্যাপ্লিকেবল হইতে পারে। তো আমার মনে হয় আমরা এইখানেই ইয়েগুলো রাখি। আমরা ইনশাল্লাহ যদি কারো কোনো কোয়েশ্চেন বা কোনো ইয়ে থাকে, তো এটার জন্য বেস্ট হচ্ছে এগুলোর জন্য আমরা ইমামদের সাথে বা বিভিন্ন আলেমদের সাথে আমাদের পার্সোনাল অবস্থাগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এগুলো জাকাত খুবই সেন্সিটিভ এবং আমাদেরকে পাই করে হিসাব করে আমাদেরকে করতে হবে এবং এটা সিরিয়াসলি করতে হবে। এটা জাকাতের ক্ষেত্রে ওলামাদের রিকমেন্ডেশন এমন যে আমরা এমন না যে আমি ধারণা করব যে আমার 10 লাখ 20 লাখ টাকা সম্পত্তি আছে ফর এক্সাম্পল, আমি এই হিসাবে আমার জাকাত এত হয় অ্যাপ্রক্সিমেট করে আমি দিয়ে দিলাম, এটা হয়ে গেল না, এরকম না। আমাকে বসে খাতা কলম নিয়ে ক্যালকুলেট করে হিসাব করতে হবে, আমার এই খাতে এত টাকা আছে, এই ব্যাংকে এত টাকা আছে, এই গহনায় এত সোনা আছে, সব ক্যালকুলেট করে আমাকে এক্স্যাক্ট ফিগার বের করতে হবে। এবং বের করার পরে আমি যদি কোনোখানে কোনো সন্দেহ থাকে আমি একটু বাড়ায় দিলাম যাতে আমার কোনো ঘাটতি না হয়, কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব করে আমাকে এটা দিতে হবে। এটা আমার জন্য ফরজ এবং এটা আমাকে অবশ্যই গুরুত্বের সাথে গুরুত্ব দিয়ে এটাকে আদায় করতে হবে, যে ক্ষেত্রে আমাদের অনেকের মধ্যে, আমাদের সমাজে অনেকের মধ্যে গাফিলতি থেকে যায়। সো আমরা ইনশাআল্লাহ সেটাকে খুবই ইম্পর্টেন্স দিয়ে নিব এবং আমরা যদি জাকাত দিতে হয়, আমাদের যদি জাকাত দেওয়া মানে আমাদের যদি নিসাব পূর্ণ হয় এবং 1 বছর থাকে, আমরা ইনশাআল্লাহ সেটা পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব করে সেটাকে আদায় করব ইনশাআল্লাহ। আমরা আজকে ইনশাআল্লাহ এখানে রাখি, এরপরে যদি কিছু আলোচনা থাকে আমরা করতে পারি ইনশাআল্লাহ।